গো, আর কত হাঁটবো? এবার হাঁটতে হাঁটতে মনে হয় আমি হোঁচট খেয়ে পড়েই যাব। দেখো দেখি কাণ্ডখানা। আরে এই তো বলছি, এই তো সামনেই রুটির দোকান পাওয়া যাবে, সেখানে তোমাকে পেট ভরে রুটি আর চা খাওয়াবো। কি বলছো? রুটি আর চা আমি তো খাবো না। আমি এখানে দাঁড়ালুম, আমি আর এক পাও হাঁটবো না। বাড়ি থেকে বলে এনেছো আমাকে এই গরমে তরমুজ খাওয়াবে, আর এখন কিনা আমাকে বলছো রুটি আর চা খাওয়াবে? হায় ভগবান, এই ছিল আমার কপালে। আরে তুমি এমন করছো কেন বাচ্চাদের মতো? আমি তো বলিনি যে তোমাকে তরমুজ খাওয়াবো না। দেখো দেখি, সারা পথেও একটা তরমুজের দোকান দেখেছো? হায় হায়, দিন দুপুরে কি ডাহা মিথ্যা কথা তুমি কইতেছো। পথে চারখানা তরমুজের দোকান পড়ছে, আর তুমি কিনা বলছো তরমুজের দোকানই পড়েনি। এই শোনো, এভাবে মিথ্যা কথা বলবে না। আমি এই দাঁড়ালুম এখানে, তরমুজ আমার হাতে এনে না দেওয়া পর্যন্ত আমি আর এক পাও নড়ছি না। আচ্ছা, ভারী যন্ত্রণায় পড়লাম তো আমি। এজন্যই তো মুনি ঋষিরা বলে, বিয়ে করার পর পুরুষ মানুষ আর জীবিত থাকে না। এই কি বললে তুমি? কি বললে ফিসফিস করে? আবার বলো তো। এই বুকের পাটা থাকে তো আমার সামনে এসে জোরে জোরে বলো। আরে না না, কি আবার ফিসফিসিয়ে বলবো। দাঁড়াও গিন্নি, তুমি দাঁড়াও এখানে, আমি তোমার জন্য তরমুজ নিয়ে আসছি। এরপর সজল অনেক খোঁজাখুঁজির পরে একটি তরমুজের দোকান পেল। সেখানে আবার আস্ত তরমুজ বিক্রি করবে না, তরমুজ কেটে পিস পিস করে প্লেট প্রতি 10 টাকা করে বিক্রি করে। শেষে সজল 2 প্লেট তরমুজ কিনে নিয়ে আসলো। এই নাও বউ, তোমার জন্য 1 প্লেট আর আমার জন্য 1 প্লেট। তোমার জন্য 1 প্লেট মানে? তুমি তো তরমুজ কিনবেই না। আমি তো কত কষ্ট করে কেঁদে তারপরে তরমুজ আনার জন্য রাজি করালাম তোমাকে। এই তরমুজ শুধু আমার, তুমি কোনো তরমুজ পাবে না। দাও দেখি আমাকে, আমি খাই, আর তুমি চেয়ে চেয়ে দেখো তরমুজ কি করে খেতে হয়। এই ছিল আমার কপালে। এই শুনো, একদম কপালের কথা বলবা না। বিয়ে করার সময় তো কত কিছুই বলেছিলে যে আমি যখন যা খেতে চাইবো তা খেতে দিবে। বিয়ের 1 বছর হতে না হতেই তোমার সব ভুল পাল্টে গেল। ঠকবাজ লোক কোথাকার একটা। হয়েছে, এবার থামো থামো। এত গরম আর রোদের মধ্যে রাস্তায় বসে আর চেঁচিও না। চেঁচাবো না কি করব? সে কথা তোমাকে বলতে হবে না আমি কি করব। চেঁচাবো না কি করব সে কথা তোমার একদম বলা লাগবে না। এবার চলো, আমি নিজেই যাব তরমুজ ভাইয়ের কাছে। তরমুজ ভাইয়ের কাছে গিয়ে তরমুজ আমি আরো 10 প্লেট খাবো। 10 প্লেট? গরমে তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই কি বললা তুমি? কি বললা? এই না না, কিছু বলিনি, চলো চলো। তরমুজ ভাই, দেন তো আরো 10 প্লেট তরমুজ দেন আমারে। হা হা হা, দিদি একটুখানি খারান দিতেছি। এই পটলা তাড়াতাড়ি দিদিকে 10 প্লেট তরমুজ কেটে দে তো। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। আহা, কি যে মজা খেতে। বেশ বেশ, খুব মজা। অবশেষে আমার
তৃপ্তিটা আপাতত মিটলো। এখন তরমুজালা ভাই এক কাজ করেন দেখি, 5টা বড় বড় তরমুজ ভালো দেখে আমারে দিয়া দেন। বাড়িতে যাইয়া ফ্রিজে রেখে খাবো ভাবছি। এই পটলা, তাড়াতাড়ি আয়, দিদিরে 5টা তরমুজ দিয়ে দিত প্যাকেট কইরা। ও ভাই, আপনি না বললেন আজ তো তরমুজ বিক্রি করবেন না? আমি আবার মহিলাগো অনেক সম্মান করি, তাদের কথা আমি একদম ফেলতেই পারি না। তাই দিদিরে আমি আস্ত তরমুজ দিচ্ছি। দেন দাদা, দেন, আপনি আমারে 500 টাকা দেন। এই ছোট ছোট তরমুজ 500 টাকা? হায় হায়। এই, তুমি আমার তরমুজ নিয়ে একদম দামাদামি করবে না। তরমুজ নিয়ে দামাদামি আমি আবার একদম পছন্দ করি না। অবশেষে সজল 500 টাকা দিয়ে সেই 5টি তরমুজ কিনে একা টেনে নিয়ে গেল বাড়িতে। বাবারে বাবা, বাড়ি আসতে গিয়ে একবার ঘাম ছুটে গেল। কি যে গরম লাগছে, এখনই আমার ঠান্ডা হওয়া দরকার। কি যে করি, ফ্যানের বাতাসও গরম। তাড়াতাড়ি করে একটা তরমুজ এখনই কেটে খেয়ে নেই। তুমি আবার তরমুজ খাবে? বারে, খাবো না কেন? এ তরমুজগুলো তো তুমি আমার জন্যই কিনে এনেছো নাকি? এরপর রাতে ঘুমোতে গেল সজল আর রিনি। ঘুমের মধ্যে উঠে রিনি আবার ফ্রিজ থেকে নামিয়ে তরমুজ খেতে শুরু করলো। আহা, বাহ বাহ, জব্বর খেতে, কি যে দারুণ খেতে তরমুজ। ইস, আমার স্বামী যদি একটা তরমুজের ব্যবসা করতে পারতো, তাইলে আমি সব সময় যখন খুশি তখন তরমুজ খাইতে পারতাম। সে যাই হোক, কি আর করা, এই তরমুজগুলো এখন এক এক করে সব খেয়েই নেই। তারপর কালকে সকালে আবার জামাইরে বলবো আরো 5টা তরমুজ কিনে নিয়ে আসতে। বাহ বাহ, কি যে দারুণ সুস্বাদু সুস্বাদু।